Hello everyone, welcome to our new another class. আজকের ক্লাসে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। যে ক্লাসগুলো তোমাদেরকে স্পোকেন ইংলিশে কথা বলার জন্য অনেকখানি হেল্প করে বা অনেকটা সাহায্য করে। তো বেশি দেরি না করে চলে যাব আমাদের আজকের লেসনে। তো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। প্রথম যে বাক্যটা সেটা আমরা দেখছি, এখন পর্যন্ত সবই ভালো। এই যে কথাটা তোমরা যদি ইংলিশে বলতে চাও তাহলে এখানে কি বলবে? এখানে বলবে সো ফার সো গুড। এটার অর্থ হলো এখনো পর্যন্ত সবই ভালো। কোনো বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো যে এখন সব কেমন চলছে, তুমি বলছো যে এখনো পর্যন্ত সবই ভালো, তখন এই কথাটাকে ইংলিশে আমরা বলতে পারি সো ফার সো গুড। তো আমরা এখানে বলবো সো ফার সো গুড। তো এরকম আরও কিছু সেন্টেন্স আমরা দেখব যেগুলো কিন্তু আমরা বাংলায় বলতে পারি কিন্তু ইংলিশে বলতে গেলে আমাদের আটকে যাই। তো সেই রকম কিছু সেন্টেন্স তোমরা আজকে শিখে নেবে। তো দেখো নেক্সট সেন্টেন্স, আমি রাজি নই। এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? এখানে আমরা বলতে পারি আই ডু নট অ্যাগ্রি অর আই ডোন্ট অ্যাগ্রি। ডু নটকে আমরা শর্টে বলছি ডোন্ট। তো আই ডোন্ট অ্যাগ্রি মানে আমি এতে রাজি নই। এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলবো আই do not agree. agree মানে রাজি, এখানে আমরা do not কে যোগ করে দিয়েছি মানে রাজি নেই। ওকে, নেক্সট সেন্টেন্স, অনেক দিন দেখা নেই। এই কথাটা আমরা কখন বলি? যখন আমাদের কোনো বন্ধুর সাথে অনেক দিন দেখা নেই বা লং টাইম আমরা কখন দেখা করিনি। তো এই কথাটাকে আমরা ইংলিশে বলতে হলে এইভাবে বলতে পারি লং টাইম নো সি, মানে অনেক দিন দেখা নেই। তাহলে আমরা এখানে ইংলিশে কিভাবে বলবো? long time no see, মানে অনেক দিন দেখা নেই। তো এইভাবে কথাটাকে ইংলিশে আমরা বলতে পারি। নেক্সট ওয়ান, এটা এক্ষুনি করো। এটা এক্ষুনি করো, ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও মানে এটা এক্ষুনি করো। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি খুব ইজিলি, ডু ইট রাইট নাও। তো দেখো সেন্টেন্সগুলো কিন্তু তোমরা প্রতিদিনের জীবনে তোমরা ব্যবহার করে থাকো, কিন্তু এই কথাগুলোকে ইংলিশে কি কখনো তোমরা এইভাবে ভেবে দেখেছো এই সেন্টেন্সগুলো কতটা ইজিলি আমরা বলতে পারছি? তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। ওকে, নেক্সট সেন্টেন্স, এটা কোনো কাজের নয়। এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমরা এইভাবে বলবো ইট ইজ ইউজলেস। ইট ইজ ইউজলেস মানে এটা কোনো কাজের নয়, এভাবে বলতে পারি ইট ইজ useless. ওকে, নেক্সট ওয়ান, আমাকে ভুল ভেবো না বা আমাকে ভুল বুঝো না। তো এই সেন্টেন্সটা বলতে হলে ইংলিশে আমরা কিভাবে বলবো? এখানে বলবো ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং মানে আমাকে ভুল বুঝো না। এইভাবে আমরা ইংলিশে কথাটাকে বলতে পারি ডোন্ট বা ডু নট গেট মি রং। রং স্পেলিং দেখো WRONG, ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝো না। ওকে, নেক্সট ওয়ান, আমার যাওয়া দরকার। এই সেন্টেন্সটা আমরা কখন বলি? যখন আমাদেরকে কোথাও একটা যেতেই হবে তো তখন বলি আমার যাওয়া দরকার। এই কথাটাকে ইংলিশে বলো আই নিড টু গো, মানে আমার যাওয়া দরকার। আই নিড টু গো মানে আমার যাওয়া দরকার। এইভাবে আমরা বলবো আই নিড টু গো। ওকে, তো আমার যাওয়া দরকার, আই নিড টু গো। পরের সেন্টেন্সটা দেখো, কেউ একজন জিজ্ঞাসা করছে সব কিছু কি ঠিক আছে? তুমি বলছো হ্যাঁ সব কিছু ঠিক আছে। তো কথাটাকে ইংলিশে বলো এভরিথিং ইজ ওকে, অথবা তোমরা আরও একভাবে বলতে পারো এভরিথিং ইজ ফাইন অর এভরিথিং ইজ অল রাইট। তো এত রকমভাবেই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি। দেখো কত একটা মজার ক্লাস যেটা তোমরা আজকে শিখতে পারছো। দেখো এই সেন্টেন্সটাকে আমরা কত রকমভাবে বলতে পারছি। তো সব কিছু ঠিক আছে আমরা এখানে বলবো এভরিথিং ইজ ওকে অর এভরিথিং ইজ ফাইন অর এভরিথিং ইজ অল রাইট। তো দেখো সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন অর এভরিথিং ইজ অল রাইট।
তো এত রকমভাবে আমরা এই কথাটাকে বলতে পারি। ওকে, তো আমরা নেক্সট আরও কিছু সেন্টেন্স দেখে নেব, মানে আমাদের নেক্সট বোর্ড দেখে নেব। তাহলে চলো আমরা দেখে নেব আমাদের পরের সেন্টেন্স। পরেরটা আছে আমার সাথে কথা বলো। এই যে কথাটা, এখানে আমরা ইংলিশে কিভাবে বলবো? এখানে আমরা ইংলিশে বলবো টক টু মি। টক টু মি মানে আমার সাথে কথা বলো। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, টক টু মি, আমার সাথে কথা বলো। পরের সেন্টেন্সটা দেখো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তুমি বলছো যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো কথাটাকে ইংলিশে আমরা এইভাবে বলতে পারি, সি ইউ সুন। সুন মানে তাড়াতাড়ি, আর সি ইউ মানে দেখা হচ্ছে, তো সি ইউ সুন মানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এইভাবে আমরা ইংলিশে কথাটাকে বলবো, সি ইউ সুন। পরের যে সেন্টেন্সটা আমরা দেখবো সেটা হলো আমার দেরি হচ্ছে। এই কথাটাকে আমরা বলবো আই অ্যাম গেটিং লেট, মানে আমার দেরি হচ্ছে, আই অ্যাম গেটিং লেট। তো এইভাবে আমরা কথাটাকে বলতে পারি, আই অ্যাম গেটিং লেট। লেট মানে কি? দেরি হওয়া। তো পরের যে সেন্টেন্স দেখো, রাতের খাবারে কি আছে। তুমি জিজ্ঞাসা করছো রাতের খাবারে কি আছে, কথাটাকে ইংলিশে বলতে চাও, তো এইভাবে বলো, হোয়াটস ফর ডিনার, অথবা হোয়াট ইজ ফর ডিনার, মানে রাতের খাবারে কি আছে। তো আমরা এখানে কি বলবো, হোয়াটস ফর ডিনার, রাতের খাবারে কি আছে, বা রাতের ডিনারটা কি আছে। ওকে, নেক্সট, তুমি কি মজা করছো, এই কথাটা ইংলিশে আমরা বলবো আর ইউ জোকিং, অথবা আর ইউ কিডিং। এখানে আমরা দুরকমভাবে কথাটাকে বলতে পারি, আর ইউ কিডিং অর আর ইউ জোকিং। তো দেখো, তুমি কি মজা করছো, আর ইউ কিডিং, কিডিং অর আর ইউ জোকিং। ওকে, পরের যে সেন্টেন্সটা দেখো, চলো হাঁটতে যাওয়া যাক। তুমি বলছো যে চলো একটু হাঁটতে যাওয়া যাক, তো এই কথাটাকে ইংলিশে বলবে লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক মানে চলো একটু হাঁটতে যাওয়া যাক। লেটস গো ফর আ ওয়াক। ওয়াক মানে হাঁটা, তো লেটস গো ফর আ ওয়াক মানে চলো একটু হাঁটতে যাওয়া যাক। ওকে, নেক্সট ওয়ান, না ধন্যবাদ। তো না ধন্যবাদ এই কথাটাকে ইংলিশে বলবে নো থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, আমরা এইভাবে কথাটাকে বলতে পারি, নো তাহলে কি বলবো, নো থ্যাংক ইউ। ওকে, পরের সেন্টেন্সটা আমরা দেখে নেব, তবে তার আগে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি কিন্তু নেক্সট ক্লাস আনতে অনেকটা আগ্রহী হই। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, আর তার সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী এরকম ক্লাস আরও পেতে। তো নেক্সট সেন্টেন্স দেখো, এটা ছেড়ে দাও। এটা ছেড়ে দাও বা এটা বাদ দাও, কথাটাকে ইংলিশে কিভাবে বলবে? এখানে বলবে লিভ ইট। লিভ ইট বা এটাকে ছেড়ে দাও, অথবা লেট ইট গো মানে এটা ছেড়ে দাও। তো দুরকমভাবে বলতে পারছি, লিভ ইট অর লেট ইট গো। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, লিভ ইট অথবা লেট ইট গো মানে এটা ছেড়ে দাও বা এটা বাদ দাও। তো দেখো, আমরা বেশ কিছু সেন্টেন্স কিন্তু আজকে ইংলিশে শিখে নিলাম, যেগুলো তোমাদেরকে দৈনন্দিন কথা বলতে ইংলিশে সাহায্য করবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স। এই ক্লাসের সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ইংরেজিতে প্র্যাকটিস করবে। আর আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।